আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের গোপালগঞ্জের গ্রামীণ একটা যে চিত্র এটা দেখাবো। আসলে এটা কি মনে হচ্ছে এটা রোড নাকি অন্য কিছু? বিশেষ করে এখন ধান কাটার মৌসুম চলছে, অলরেডি ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। কিন্তু গ্রামের যে মেঠো পথের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় এই খড় নেড়ে ধান নেড়ে এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে আপনি রাস্তা কোনটা রাস্তা বা কোনটা কৃষকের এই ফসল শুকানোর যে জায়গা, এটা কিন্তু খুঁজে বের করাটা খুবই কষ্টকর। বিশেষ করে এই রাস্তাটা দীর্ঘদিন কাজ চলছে। এটা আমাদের ফলসি থেকে তালতলা এবং নিজলা পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তার প্রত্যেকটা জায়গায় অর্থাৎ গোপালগঞ্জের এই ধান নাড়ছে দেখেন, এই ধানে কিন্তু বিশেষ করে বাইকের চাকা স্লিপ করার সম্ভাবনা থাকে। তা সেই জায়গার থেকে কতটা ঝুঁকিপূর্ণ। আর এই খড়গুলো যখন এখান থেকে নিয়ে যাবে, কিছু কিছু খড় থেকে যায়, এইগুলো তখন পচে যায়। পাশাপাশি বাইক কিন্তু একটু মাত্র বৃষ্টি হলেই তখন বাইক অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা মারাত্মক থাকে, মারাত্মক ঝুঁকি হয়ে যায় বাইক অ্যাক্সিডেন্টের। তা গোপালগঞ্জের যে আশপাশে গ্রামের যে মেঠো পথগুলো, সেইগুলো প্রত্যেকটা রোডঘাট এভাবেই নষ্ট করে ফেলতেছে। আর আমরা সাধারণত জানি যে পানি যেখানে জমে থাকে সেখানে কিন্তু পিচ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অর্থাৎ রোডটা খুবই বেশি নষ্ট হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশে যেখানে 6 মাসও টিকা কষ্ট হয়ে যায় রোড, আর সেই একই ধরনের কাজ বিদেশে যদি উন্নত করে, তাদের ওখানে কিন্তু দীর্ঘ কয়েক বছর চলে যায় এই গ্রামীণ যে মেঠোপথগুলো। কিন্তু বাংলাদেশে এই গ্রামীণ মেঠোপথগুলো সবচেয়ে বেশি নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে লোকেন এই ধান, খড়, কলাই ইত্যাদি, অর্থাৎ ফসলি যে জমির ধানগুলো ওঠে বা যে ফসলগুলো ওঠে, সেই ফসল এখানে কি করে শুকানোর জন্য বা এটাকে উঠান হিসেবে ব্যবহার করার জন্য কিন্তু বিশেষ করে এই রোডঘাটগুলো নষ্ট হয়ে যায়। তা অলরেডি আমাদের গোপালগঞ্জের যে অধ্যুষিত যে এলাকাগুলো, প্রত্যেকটা জায়গা কিন্তু সেম একই কাহিনী হয়ে যাচ্ছে, অর্থাৎ রোডঘাটগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। বাইক চালানো, গাড়ি চালানোর জন্য মারাত্মক ঝুঁকি হয়ে যাচ্ছে। তা এটি আসলে আমাদের গোপালগঞ্জের বৈচিত্র্য। আমার দৃষ্টিকোণ থেকে প্রশাসনের কঠোর থেকে কঠোর হওয়া উচিত, যে কোনোভাবেই এই রোডঘাটে কখনো কোনোভাবে ধান খড় এগুলো যেন না শুকানো হয়। অর্থাৎ রোড থাকবে রোডের মতন, আর এই ধান থাকবে কারোর বাড়ির জন্য। কারণ যখন এই রোডটা এরকম পাকা ছিল না, তখন কিন্তু আর এভাবে কেউ ধান খড় এভাবে শুকায় নেই রোডে। কিন্তু রোড এখন পাকা হয়েছে, এখন ধান খড় যত যা কিছু আছে সব এখন শুকাইতে চলে আসছে কি এই রোডে। আর রোড দ্রুত নষ্ট হয়ে যাবে এবং রোডে চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই বর্ষার মৌসুম কিন্তু অলরেডি চলে আসছে। এই বর্ষার মৌসুমে এই সময় খড় পচে পরিপূর্ণ খড় কিন্তু নিতে পারে না। কিছু কিছু জায়গায় পানি জমাট বাঁধে, খড় সেখানে থাকে, সেখানে একটা পচা আবর্জনা জন্ম হয়। আর বিশেষ করে বাইক কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা মারাত্মক থাকে। তা এরকম অনেক অহরহ অ্যাক্সিডেন্ট ঘটছে। তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে গোপালগঞ্জ যতগুলো এই মেঠোপথ আছে, প্রত্যেকটা পথ যেন বিশেষ করে রোডঘাট একদমই উন্মুক্ত রাখে, এই ধরনের খড় বা ফসল কোনো কিছুর জন্য এখানে ব্যবহার করতে না পারে। তো ধন্যবাদ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।